বসে যান সবাই। হ্যাঁ এই নে বসো বসো বসো। স্যার আসছি স্যার, স্যার লাইভ দিয়েছেন স্যার। এই কামাল ভাই, সবার চেয়ারটা নিয়ে সামনে নেন একটু। স্যার দিয়েছি স্যার। চেয়ারগুলো আপনার সামনে সবাই বসে। এই চেয়ারটা টান দেন সামনে। সভাপতি সাহেবরা চেয়ারগুলো যতটুকু সম্ভব সামনে চাপান। আপনার চেয়ার টান দেন। চেয়ার টান দেন। ফোনটা ধরো, কেমন লাগবে? এই আপনি চেয়ারটা চাপান না। এই রহিম, ধ্যান দাম নিয়ে তুমি নিয়ে ওই চেয়ার জানো। ঠিক আছে দিছে কাসার দিছে, কাশন দিছে। স্যার তো স্যারের কাছে লাইভ যায় না কে? স্যার তো লাইভ পাইতেছে না। পাইছে পাইছে। আমার তো স্পিকার দাও। নুপুর ভাই মাইক্রোফোন কয়টা আপনার? আমার নিচে ফোন দিছে আনতে, নাহলে স্যারের কথা শুনবো। দে এটা দে। কোনটা? আরে একটা খুললে গ্যাস না, একটা হলে দে। কোনটা খুলবো দে। কামাল ভাই, মোবাইলটা পকেটে লাগে না, ছোটা পকেটে এটা ফোন দিতে আসছিলাম। তাড়াতাড়ি এদিকে এদিকে হাতে হাতে দেন। হাতে 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 দেন। হাতে হাতে দাও না। ফোন দিয়ে আনতে কো মাইক্রোফোন। এই বাহ বাহ। মাথার একটা শুরু হয়ে মোবাইল এবং মাইক্রোফোন। কেন্দ্রীয় সম্পাদক আবুল মৌলানা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله في تكذيب والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح
তেলাওয়াত করবে তেলাওয়াত মঞ্চের সদস্য কেন্দ্রীয় নেতা লুবুল আহমদ আমি এখনো নিশ্চিত নই। কেন্দ্রীয় পর্যায়ের নেতা এবং মামলা জেলা সভাপতি মুফতি মাওলানা মুয়াজ্জম হোসেন, মুফতি মাওলানা মুয়াজ্জম হোসেন এবং কালামুল্লাহ শরীফকে তেলাওয়াত করবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم। এখন তেলাওয়াত করবেন বুঝে না কিছু। কেন্দ্রীয় সম্পাদক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য ঈশ্বরলীর মহাপবিত্র বেসরত মঞ্জিরের খতিব মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাইফি কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي ربكما تكذبان صدق الله المولانا العظيم.
আরো কোন ওলামায়ে কেরাম আছেন? হাফেজ আব্দুল গনি সাহেব আছে। তেলাওয়াত করবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم আচ্ছা, এখন আর কেউ আছে? স্যার আর কেউ নাই এখন। আর কেউ নাই? স্যার মাওলানা রাকিবুল হাসান আনসারী আছে। দাও, তেলাওয়াত করবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد العميد لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم আর কেউ? স্যার আর কেউ নাই স্যার। হুম, আর কেউ নাই স্যার। আচ্ছা।
نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে একটি বিশেষ রজনী, শুক্রবার, জুমার দিন, মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। সেই দিন অতিক্রম করে শনিবার সামনে রেখে, যে শনিবার দিন খাজায় খাজাগান খাজা এনায়েতপুরি কুদ্দুস আসরুল আজিজ দাদা হুজুর কেবলা জানের জন্মদিন, সেই দিনকে সামনে রেখে আজকে এই রহমতের প্রারম্ভিক লগ্নে তাহাজ্জুদের শেষ সময় আজকে এখানে আমরা সবাই মিলিত হয়েছি। সারা দেশের সকল জেলার সভাপতি, মহানগরের সভাপতিবৃন্দ এবং সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় সম্পাদক বৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় ডোনার কাউন্সিলের সদস্যবৃন্দ, সবাই এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি একটি বিশেষ সময়, একটা বিশেষ লক্ষ্য সামনে নিয়ে, একটি বিশেষ মহেন্দ্রক্ষণকে সামনে নিয়ে, একটি বিশেষ পবিত্রতাকে সামনে নিয়ে। সেই পবিত্রতা হচ্ছে আমার মহান মালিকের মহাপবিত্র বিশ্ব সমাগত। একদিকে মহাপবিত্র বিশ্ব অলি বেসারত মঞ্জিল আবির্ভাব বেসারত মঞ্জিল থেকে কর্মযোগ্য, লালিত, পালিত এবং বাস্তবায়িত হচ্ছে বিশ্ব অলি আবির্ভাব মঞ্জিল বিনির্মাণে নিরলস প্রয়াস সকলে চালিয়ে যাচ্ছেন মহব্বতের সঙ্গে চোখে পানি নিয়ে। সেই সঙ্গে মহাপবিত্র বিশ্ব রসুল 2021 আমাদের যেহেতু সমাগত, তাই এই পবিত্র ক্ষণ, এই পবিত্র রজনী, এই পবিত্র সময় বিশ্ব অলি খাজা ফরিদপুরি কুদ্দুস আসরুল আজিজ কেবলাজান সাহেবের মহাপবিত্র বেসারত মঞ্জিলের মহাপবিত্রতার সাথে একাকার হয়েছে এবং একাকার হয়ে মহা রহমতময় বেহেশতের বাগিচায় রূপান্তরিত হয়েছে। যে জান্নাতি বাগানে আপনারা সবাই বসে আছেন, কেবলাজান এখানে উপস্থিত আছেন, হাজির নাজির আছেন। আল্লাহ রসুল, সমস্ত পয়গম্বর সকল, সমস্ত ওলি আল্লাহ সকল এবং শেষ জামানার যিনি সুলতান, আল্লাহ রসুলের পক্ষ হইতে বিশ্বনবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দরজায় যিনি সুলতান, যিনি আমাদের আকা, আমাদের সাহেব, আমাদের দাস্তগীর, আমাদের রাহনামা, আমাদের কলেজার বোট, আমাদের চোখের মণি, বাদশাহেদুল জাহাব জালে জামানিয়া মুজাদ্দিদ জামান মুহিয়ে সুন্নাহ বিশ্ব অলি খাজা ফরিদপুরি কুদ্দুস আসরুল আজিজ দয়াল পীর দস্তগীর রোশন। আমি ভাবিজান, মেজো ভাবিজান, বড় আম্মাজান এবং ছোট চাচা মিয়া দেখা করতে যাওয়ার পরে প্রতিদিনই প্রায় যাই। আজকে যাওয়া হয়নি, আবার আগামীকাল যাব দেখতে। তো মিয়াজানের সাথে আমার যে কথা হয়েছে, সেই কথায় মহাপবিত্র বিশ্ব শরীফের তারিখের বিষয়টা প্রণিধানযুক্ত চাচা মিয়াদের পক্ষ থেকে এবং খাজা পরিবারের পক্ষ থেকে আমি সেই তারিখ ঘোষণা করছি। এই মহামিলন মেলা তামাম দুনিয়ার মুসলমান, মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত এবং অন্যান্য ভক্তবৃন্দ, অন্যান্য ধর্মাবলম্বী ভক্তবৃন্দ যারা কেবলাজানকে মহব্বত করে, কেবলাজানের আদর্শের প্রতি যারা অবনত, যে কেবলাজান হুজুরের আদর্শের ছোঁয়া যাদের হৃদয় বিগলিত এবং কেবলাজানের প্রতি শ্রদ্ধাশীল, কেবলাজানকে ভালোবাসে, সেই সব ভক্তকুল সকলেরই মিলন মেলা, মুসলমানদের মিলন মেলা তো বটেই, মুমিন মুমিনা, মুসলিমিন মুসলিমাদের মিলন মেলা তো বটেই, জাকিরিন আশিকিনদের মিলন মেলা তো বটেই, পাগলদের মিলন মেলা তো বটেই, খাজা প্রেমিকদের মিলন মেলা তো বটেই, সেই সঙ্গে ভক্তকুলেরও মিলন মেলা, ভাই বোনদের মিলন মেলা, কোটি মানুষের মিলন মেলা,
সে মিলন মেলা এমনই একটি সময় হতে যাচ্ছে যখন তামাম দুনিয়ার উপরে আল্লাহ লোহার মই টানা শুরু করছেন, যার প্রথম সূচনা হয়েছে। তো বন্যায় ডুবিয়া গেলে সমস্ত সংসার, অংশ তাকে ভাসিয়া ভয় কি তাহা। আসিয়ার মাটির নিচেও যদি আপনারা থাকেন আর আপনাদের হৃদয়ের ভিতরে যদি কেবলজান হুজুরের পাক মহব্বত থাকে, আল্লাহর রহমতে ফেরেশতারা সেখানে আপনাদেরকে রক্ষা করবেন। ৮০ হাত পানির নিচেও যদি আপনারা চলে যান আর আপনাদের অন্তরাজ্যের ভিতরে কেবলজানে পাক মহব্বত থাকে, তবে সেখানে রহমতের ফেরেশতারা আল্লাহর হুকুমে আপনাদেরকে হেফাজত করবে। এটা আমার নিজের কথা না, এটা কেবলজান আমাকে বলছেন, আমাকে জানাইছেন। না আমি যাইনি, আপনাদেরকে জানাইতেছি। আল্লাহ রহমতের চাদরের নিচে আপনারা ঢাকা আছেন, আপনারা ঢাকা থাকবেন। তাই সে মহাপবিত্র মহেন্দ্র খন পবিত্র ক্ষণের ঘোষণা মহামান্য মেয়রজান মুজাদ্দিদ সাহেবের ইচ্ছা অনুযায়ী এবং আমার সম্মতি অনুযায়ী খাজা পরিবারের সকলের পক্ষ থেকে, মহামান্য মেয়রজান মুজাদ্দিদ সাহেবের পক্ষ থেকে আমি ঘোষণা করছি। সেটা হচ্ছে মহাপবিত্র বিশ্ব শরীফ 2021 তারিখ 7ই ফাল্গুন, 7ই রজব, 20 ফেব্রুয়ারি শনিবার, 8ই ফাল্গুন, 8ই রজব, 21 ফেব্রুয়ারি রবিবার, 9ই ফাল্গুন, 9ই রজব, 22 ফেব্রুয়ারি সোমবার এবং 10ই ফাল্গুন, 10ই রজব, 23 ফেব্রুয়ারি মঙ্গলবার 2021 মহাপবিত্র বিশ্ব পুনরায় আমি আপনাদের কাছে জানিয়ে দেই, সেই তারিখ আপনাদের স্মরণ রাজ্যে আরো প্রতীক্ষিত এবং গ্রথিত হওয়ার জন্য। সেটা হচ্ছে 20, 21, 22 এবং 23 ফেব্রুয়ারি, শনি, রবি, সোম এবং মঙ্গলবার ফেব্রুয়ারি 2021 মহাপবিত্র বিশ্ব শরীফ অনুষ্ঠিত হবে। মহাপবিত্র বিশ্ব শরীফ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কেবলজান যদি দয়া করেন, আল্লাহর রহমত যদি থাকে, ইনশাআল্লাহ তাআলা মহা ধুমধামের সঙ্গে আল্লাহর রহমতের চাদরের নিচে সেই মহাপবিত্র মিলন মেলা, সেই মহাপবিত্র বিশ্বাসীদের ইমানদারদের মিলন মেলা অনুষ্ঠিত হবে। ইবাদত বন্দেগী সেই মহা সম্মেলন সেখানে অনুষ্ঠিত হবে। ওয়াজ নসিহত এবং সার্বিক কর্মকাণ্ড, তরিকতের কর্মকাণ্ড, ইসলামের সার্বিক কর্মকাণ্ডের সমস্ত কর্মযোগ্য সেখানে বাস্তবায়িত হবে। তা পুরস্কার আমি ঘোষণা করতেছি 20 ফেব্রুয়ারি 2021, 21 ফেব্রুয়ারি 2021, 22 ফেব্রুয়ারি 2021, 23 ফেব্রুয়ারি 2021 মহাপবিত্র বিশ্ব শরীফ উদযাপিত হবে। শনি, রবি, সোম এবং মঙ্গলবার মহাপবিত্র বিশ্ব শরীফ উদযাপিত হবে। আপনাদের জ্ঞাতার্থে আজকে এই তারিখ আমি মহামান্য মেয়রজান মুজাদ্দিদ সাহেবের ইচ্ছায় এবং আমার বিনয়াবনত সম্মতিতে খাজা পরিবারের সকলের পক্ষ থেকে আমি এই তারিখ আপনাদের সামনে জাগের পার্টির নেতৃবৃন্দের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে কর্মী সদস্য শুভানুধ্যায়ী, জাকেরা নাশিকান, মূলদল সহযোগী সংগঠন সমূহ এবং বহির্বিশ্বের সমস্ত দেশের সমস্ত রাজ্যের নেতৃবৃন্দের উদ্দেশ্যে এবং সদস্যদের উদ্দেশ্যে, কর্মীদের উদ্দেশ্যে এই তারিখ আমি ঘোষণা করে দিলাম। মালিক যেন আপনাদের সবার উপর দয়া করেন। আপনারা যেন ওরস শরীফে বাবরকতে কেবলাজান রসিলায় সমস্ত বিপদ থেকে রক্ষা পান এবং সামনের দিনে যেন আবার সৌভাগ্যের সূর্য উদিত হয়, আবার যেন রাতে সৌভাগ্যের চাঁদ উদিত হয়, রহমতের চাঁদ উদিত হয়। আমাদের ভাগ্য গগন থেকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর হয়, তকদিরে দূর হয়। দুনিয়াবি সমস্ত শান শওকত সুলতানাত যেন কেবলাজান দয়া করে আল্লাহর দরবার হইতে আইনা আমাদের মাথায়, আপনাদের মাথায় পড়াই দেন এবং পরকালের সুসংবাদ যেন আমরা পাই।
পরকালের সুসংবাদ যেন পাই, কেবলাজানের সাথে ফানা হওয়ার, কেবলাজানের পাক অস্তিত্বের অযুদ রাজ্যের সাথে যেন আমরা ফানা হইতে পারি, দয়াল নবীর সাথে যেন আমরা ফানা হইতে পারি। দয়াল নবী কেবলাজানের পাক মহব্বতের উন্মাদনায় পাগল হয়ে কেবলাজানের সাথে যেন আমরা মিলতে পারি এবং সেই দরজাতে আমরা রাসূল পাক ইসলামের পাক অযুদ রাজ্যের সাথে মিলতে পারি এবং আল্লাহ তার সাথে ফানা প্রাপ্ত হইতে পারি। সেই নিয়ত নিয়ে এবং সেই দয়া ভিক্ষা চেয়ে আল্লাহর দরবারে কেবলাজানের কদম মুবারক বুকে জড়িয়ে ধরে তেনার কদম মুবারকে দরখাস্ত রেখে এবং সেই কদম চুম্বন করে দয়াল নবীকে সালাতু সালাম জানিয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করি আমার কেবলাজান ওসিলায় যেন আল্লাহ আমাদেরকে খালি হাতে ফেরত না দেন। আর কেবলাজানের কদমে নালিশ করি তিনিও যেন এই মহাপবিত্র বিশ্ব রসবের বাবরকতে এবং 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 আমাদের দিকে মায়ার নজরে তাকিয়ে দয়ার নজরে তাকিয়ে তিনি যেন আল্লাহর দরবার হইতে রহমতের ডালা এনে আমাদেরকে দয়াল নবীর পক্ষ হইতে আমাদেরকে দয়া করে ভিক্ষা দেন। আমরা যেন অশান্তির হাত থেকে বাঁচি এবং অস্বস্তির হাত থেকে বাঁচি, ইজ্জতের সাথে যতদিন পৃথিবীতে আছি আমরা যেন রাজুক্য ভাবে আমার কেবলাজানের দরবারে আমার কেবলাজানের সত্য তরিকার খেদমত করতে পারি। প্রকৃত ইসলাম শাশ্বত মহিমা বিকাশের পথে যে সংগ্রাম, সেই সংগ্রাম যেন আমরা রাজকীয় ভাবে করতে পারি, দুনিয়াব্যাপী যেন আমরা সেই বাণী ছড়াইতে পারি, সেই দয়া আমি চাই এবং আপনাদের সবার দীর্ঘ জীবনও একই সঙ্গে আমি চাই, পরিবার পরিজনের দীর্ঘ জীবনও আমি একই সঙ্গে চাইতেছি। কেবলাজান আপনাদেরকে দয়া করেন, আল্লাহর অবারিত রহমত আপনাদের উপর বর্ষিত হোক। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরাদ বলো। আচ্ছা সাইফি বলো 2 মিনিট, তারপর মুরাদ বলো। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। মহান দরদি বান্ধব আমার কেবলাজান হুজুরের পবিত্র কদম মোবারকে আবারও আমরা কদম বসে আরজ করি, কারণ এমন একটি সুসংবাদ, এমন একটি ঘোষণা আজকে আমরা শুনতে পেলাম। শুধু ঘোষণাই নয়, আজকে তাম পৃথিবী লক্ষ কোটি কোটি জাকিরেরা আজকে আরেকটি প্রমাণ তারা পেল এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এবং 2021 সালের মহাপবিত্র বিশ্ব শরীফের ঘোষণার মাধ্যমে। জগৎ আমাদের মাথার তাজ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় অনেক পূর্ব থেকে বলে এসেছিলেন, আমরা দুই ভাই আলাদা নয়, আমরা খেজুরের বিচির মতো। আজকে মহাপবিত্র বিশ্ব শরীফ 2021 এর ঘোষণার মাধ্যমে আবারও সেটা প্রমাণিত হলো। কথা বলো ঠিক কিনা? আজকে সেই মহাপবিত্র বিশ্ব শরীফ 2021 এর ঘোষণার এই প্রারম্ভেই এই পবিত্র ফলে আমার কেবলাজান হুজুরের পবিত্র কদম মোবারকে আবার আমরা শত কোটি কদম বসে আরজ করি। তার সাথে সাথে মহান নবী বান্ধবের পবিত্র কদম মোবারকে আমরা এই দরখাস্ত করি, আমার বাবার আওলাদের উসিলা নিয়ে আমরা এই দরখাস্ত আমরা আরজ করি, আমরা গোলাম গুনাহগার যারা আমার বাবার এই পবিত্র জাকের পার্টির পতাকা করে আমরা যারা আছি, যাদের মানে সবের পতাকা নিয়ে আমরা যারা আছি, আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার বাবার আওলাদের সঙ্গে থেকে সত্যের উপর থেকে আমার কেবলাজান হুজুরের সেই সত্য আদর্শ বাস্তবায়নে আমরা যেন সংগ্রাম করে যেতে পারি, আমরা যেন সত্য ইসলামের খেদমত যেন আমরা করে যেতে পারি। আমার বাবা যেন আমাদের সে দয়া ভিক্ষা দয়া করে দান করেন। আমার কেবলাজান হুজুর যদি দয়া না করেন, আমার কেবলাজান হুজুর যদি আমাদের দিকে মায়ার নজর যদি দানের, তাহলে এই গোলামদের কোনো কিছুই করা সম্ভব নয়। এটা একবার নয়, আমরা হাজারবার, আমরা কোটিবার সেটা প্রমাণ পেয়েছি। সুতরাং আজকে মান এই অনুষ্ঠানের মাধ্যমে আমার বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার, আমার বাবার প্রতিচ্ছবি, আমার বাবার দেনের ছবি, যার দিকে তাকাইলে আমার কেবলাজান হুজুরকে দেখার স্বাদ আমাদের মিটে, যার দিকে তাকাইলে আমার কেবলাজান হুজুরের নূরের বদন মোবারক আমরা দেখতে পাই, যার জবানি শুনলে আমার দয়াল বাবা সেই প্রেমের সুর আমরা শুনতে পাই। আমার বাবা সে আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কদম ধরে আমার দয়াল বাবার পাক দরখাস্ত করি, হে দরদি বান্ধব, আমরা যেন আপনার এই সত্য আদর্শ, আপনার আওলাদ হুকুম মাথায় নিয়ে আমরা যেন সর্বাত্মকভাবে মহাপবিত্র বিশ্ব শরীফ 2021 খেদমত যেন আমরা করতে পারি। আপনি দয়া করে সেই তৌফিক আমাদের দান করেন। আপনার নুরানি কদম মোবারকে আপনি দয়া করে আমাদেরকে এক বিন্দু জায়গা ভিক্ষা দেন।
দেন এবং বর্তমান জমানার যে আজাব গজব বালা মুসিবত আছে, যে কথা আপনার আওয়াজ আমাদেরকে বারবার জাতিকে বারবার জানিয়ে দিয়েছে, সমস্ত আজাব গজব থেকে আপনার রহমতের হাত দিয়ে আপনি দয়া করে আমাদেরকে হেফাজত করেন। এ কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পবিত্র ক্ষণ এবং পবিত্র সভার মহাসম্মানিত সভাপতি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, উপস্থিত জাকের পার্টির সারা বাংলাদেশ থেকে আগত সকল জেলা এবং মহানগরের সম্মানিত সভাপতিবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সম্মানিত সভাপতি সহ সকল থানার সভাপতিবৃন্দ, জাকের পার্টির সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব সহ জাকের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, উপস্থিত প্রাণপ্রিয় জাকের ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটা দিন, এমন একটা রাত্র, পবিত্র রাত্র, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলা সাহেবের আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদের মাথার তাজ মহামান্য খাজা মেজবাইজার মুজাদ্দিদি সাহেব আজকে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2021-এর তারিখ ঘোষণা করলেন। এই জন্য আজকের এই রাত্রি অত্যন্ত পবিত্রতম রাত। উনি বললেন যে মহামান্য খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের সঙ্গে আলোচনার ভিত্তিতে মহামান্য খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের সম্মতিক্রমে, হুকুমে এবং খাজা পরিবারের উপস্থিতিতে এই তারিখ কেবলাজান সাহেব যে তারিখ ঘোষণা করে গেছেন সেই তারিখেই আজকে ঘোষণা হলো। এতে প্রমাণ হয় ভাইজান বলেছেন আমরা দুই ভাই এক, খাজা পরিবার এক, জাকের পার্টি জাকের মঞ্জিল এক। এখানে যারা আজকে দ্বিধা বিভক্ত করার চেষ্টা করতেছে তাদেরকে হুঁশিয়ার এবং সাবধান করে এই জাকের পার্টির সভা থেকে বলতে চাই, এই সমস্ত হীন চক্রান্ত তোমরা বন্ধ করো, না হলে তোমাদের কালো হাত ভেঙে দেওয়ার মতো ক্ষমতা জাকের পার্টি রাখে, ভবিষ্যতে তোমাদের ভেঙে দেওয়া হবে। এই সমস্ত অপতৎপরতা তোমরা বন্ধ করো। আজকে তোমরা চাও জাকের পার্টি এবং জাকের মঞ্জিলকে আলাদা করার জন্য। কেবলাজান বলছে বাবা বিশ্ব জাকের মঞ্জিল হচ্ছে, জাকের পার্টি হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিলের ঢাল, সুতরাং এটাকে আলাদা করা কোনো দিনই সম্ভব না। আর দুই ভাইজান একে অপরের পরিপূরক, এটাকেও ভাগ করা যাবে না। পানি যেমন দুই ভাগ হয় না, তেমনি দুই ভাইজানকে ভাগ করা যাবে না, জাকের মঞ্জিল এবং জাকের পার্টিকেও ভাগ করা যাবে না। সুতরাং আজকে আমরা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র জবান থেকে আমরা উরুস শরীফের তারিখ আমরা শুনলাম। এখন আমাদের কাজ হচ্ছে, ভাইজান আমাদেরকে তারিখ দিয়েছেন উরুস শরীফের, আমাদের কাজ হচ্ছে উরুস শরীফের কর্মকাণ্ড পরিচালনা করা সারা দেশ এবং সারা বিশ্বব্যাপী। সুতরাং আজকে ভাইজান আমাদেরকে একটা হুকুম দিয়েছেন, এই মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2021-এর দাওয়াতি আজিমুসান ইসলামী জলসা আমরা আগে করেছি। সুতরাং বর্তমান পরিস্থিতির কারণে আজকে মহামারী প্রকট আকার আবার ধারণ করতেছে। এই কারণে সরকারি পক্ষ থেকে সরকারের হুকুম অনুযায়ী, নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী ভাইজান বলছে উঠান জলসা করার জন্য। প্রত্যেকের বাড়ি বাড়ি জাকের পার্টি যারা করবে, জাকের পার্টির নেতা কর্মী সমর্থক শুভানুদায়ী যারা আছেন এবং মূলদল সহযোগী সংগঠনের সামনে প্রত্যেকের বাড়িতে বাড়িতে উঠান জলসা করার জন্য হুকুম দিছেন। আপনারা কি করবেন না সবাই? এটা হচ্ছে বিশ্ব উরুস শরীফের প্রথম কর্মসূচি। এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমি মনে করি জাকের পার্টির সেটা আপনারা খেয়াল রাখবেন এবং জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়কে আপনারা অবহিত করবেন। প্রতি সপ্তাহে, আজকের সাপ্তাহিক মিটিং যেমন হচ্ছে, প্রতি সপ্তাহে আমাদের শুক্রবারে মিটিং হয়, প্রতি মিটিংয়েই আপনারা আপডেট জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে জানাবেন। যারা সহযোগী সংগঠন যারা আছেন সব কেন্দ্রীয় সম্পাদকবৃন্দ, আপনারা আপনাদের প্রত্যেকটা জেলাকে আপনারা হুকুম দেবেন, অর্ডার দিবেন যে এই জলসা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা উপজেলায় মাওলানা দিতেছেন, আলেম দিতেছেন দরবার শরীফ থেকে। সুতরাং এই আলেমের মাধ্যমে হুকুমের মধ্যে তাকে হুকুম দিছে এই আলেম
সেই আলেমের মাধ্যমে জলসা করতে হবে। আপনারা মূল দলের সাথে জলসা করার জন্য তাদের হুকুম দিবেন। এই জলসার মধ্যে যেন তারা ঢুকে যায় এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে উঠানে উঠানে যাতে জলসা হয়। আলেম যে মৌলানা থাকবে সে বয়ান করবে এবং জলসা করবে। নেতৃবৃন্দ আপনারাও সঙ্গে থাকবেন, উরুস শরীফের দাওয়াত দিবেন এবং খেদমতের কথা বলবেন, জাকের পার্টি সম্পর্কে আলোচনা করবেন। কেবলা জানের মহাসত্য প্রতিষ্ঠার জন্য কেবলা জান বলছে, বাবা জাকের পার্টির জন্য, শক্তি বৃদ্ধির জন্য তোমরা সর্বদা প্রয়াস চালাইবা। সুতরাং আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে জাকের পার্টিকে সুসংগঠিত করার জন্য, জাকের পার্টির শক্তি বৃদ্ধি করার জন্য এটা সর্বোত্তম একটা পন্থা, যেটা চেয়ারম্যান মহোদয়ের মাথা থেকে, যেটা চেয়ারম্যান মহোদয়ের বুদ্ধি থেকে উনি হেকমত দিয়ে এটা করেছেন। এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, অবশ্যই জাকের পার্টি আবার ঘুরে দাঁড়াবে বাংলাদেশের মাটিতে। আমরা বিগত দিনে আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জাকের পার্টির মামুনের চেয়ারম্যান মহোদয় একটা কর্মসূচি আমাদের দিয়েছিলেন, একদিনের অনুষ্ঠান, ঘরে ঘরে মিলাদ এবং জলসা করার জন্য। সেই অনুষ্ঠান করার পরে প্রত্যেকটা জেলার চেহারা পাল্টে গেছে না সবার চেহারা পাল্টে। সুতরাং ওই অনুষ্ঠানটা আমাদের অত্যন্ত কার্যকর হয়েছে। একটা গিট ছিল, মনে হয় এই গিটটা খুলে গেছে, জং ছিল, জংটা মনে হয় সরে গেছে, চাক্কা ঘুরতে শুরু করেছে। সুতরাং আমরা যদি এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারি, অবশ্যই জাকের পার্টির চাকা আগের মতো সচল হবে এবং জাকের পার্টির মাধ্যমে এই দেশে এবং সারা বিশ্বে সত্য ইসলাম প্রতিষ্ঠার যে অগ্রযাত্রা শুরু হয়েছে সেই যাত্রা অব্যাহত থাকবে এবং মকসুদে মঞ্জিলে আমরা অচিরেই পৌঁছতে পারবো। সুতরাং আমরা চাই এই কর্মসূচিটা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করলাম। প্রিয় ভাইরা আমার, এরপর ভাইজান হুকুম দিয়েছে আমাদেরকে জানুয়ারি মাসের আর এই ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে এবং 30 তারিখ পর্যন্ত 31 তারিখ পর্যন্ত এই জলসা চলবে। মাঝখানে 3 দিন বন্ধ থাকবে, সেটা হচ্ছে 14, 15 এবং 16। এই 3 দিন বন্ধ থাকবে। 14 তারিখ হচ্ছে বুদ্ধিজীবী দিবস আর 16 তারিখ 16 ডিসেম্বর। এটা রাষ্ট্রীয়ভাবে যে ঘোষণা আসে সেইভাবে আমাদের কাজ করতে হবে। আমরা রাষ্ট্রীয় যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম করার পরে আমরা আবার সেই 17 তারিখ থেকে আবার জলসার কর্মসূচিতে নেমে যাব। 31 তারিখের পরে 1 তারিখ জানুয়ারি মাসের 1 তারিখে সারা বাংলাদেশের জাকের পার্টির সমর্থক, সুবর্ণধায়ী নেতাকর্মী যারা যেখানে আছে সারা বিশ্বে সবাই 3টি করে পতাকা উত্তোলন করতে হবে শনিবার দিন 1 তারিখে। এই 3টি করে পতাকা হচ্ছে আল্লাহু আকবার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকা এবং জাকের পার্টির পতাকা। এই 3টি পতাকা নতুন করে আবার 1 তারিখ উঠাইতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় কর্মসূচি। তৃতীয় কর্মসূচি হচ্ছে 1 তারিখ থেকেই মিশন, এই মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2021-এর মিশন আমাদের শুরু করতে হবে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদের কর্মসূচি দিবে, সেই অনুযায়ী আমরা মিশন করব। সেই মিশনের মাধ্যমে আবার আমরা জাকের পার্টির মাধ্যমে, এটা হচ্ছে তরিকতের আলোকে এই দাওয়াতটা হবে জলসার মাধ্যমে। আর জানুয়ারি মাসে 1 মাস পর্যন্ত আমরা মিশন করব। সেই মিশন জাকের পার্টির নেতৃবৃন্দের মাধ্যমে সারা দেশ, সারা বিশ্বে এই মহাপবিত্র বিশ্ব উৎসবের দাওয়াত পৌঁছাতে হবে ঘরে ঘরে। আপনারা কি করতে রাজি আছেন সবাই? এটা করার পরে আমাদের ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে মহাপবিত্র বিশ্ব উৎসব শুরু হবে। আমরা 20 দিন সময় হাতে পাবো। 1 তারিখ থেকে, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমরা 19 তারিখ পর্যন্ত এই খেদমত প্রত্যেকটা ঘর থেকে, প্রত্যেকটা জাকের বাইরে থেকে, দেশে এবং বিদেশে সব জায়গা থেকে খেদমত সংগ্রহের মাধ্যমে আমরা এই মহাপবিত্র বিশ্ব উরুস শরীফকে সর্বাত্মক সাফল্যমণ্ডিত করে তুলব এবং খেদমতের জোয়ার আমরা সৃষ্টি করব জাকের পার্টির মাধ্যমে। খেদমত কেবলা জান বলছে, বাবা খেদমতের রহমত, খেদমতে তকদিরের বুড়াই কাটে, আল্লাহর রহমত বর্ষিত হয়। সুতরাং এদেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষ যদি বাঁচতে হয়, আল্লাহর রহমত ছাড়া বাঁচতে পারবে না। আর সেই রহমত আসার মাধ্যম হচ্ছে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ। এই উরুস শরীফে আল্লাহ তাআলার কাছ থেকে আমার কেবলা জান সাহেবের দয়ার উসিলায় আমরা সেই রহমত প্রাপ্ত হব। এই রহমত পেতে হলে খেদমত করতে হবে। আমরা চাই জাকের পার্টির মাধ্যমে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের প্রত্যেকটা জায়গায় আমরা যাতে মহান মালিকের মহাপবিত্র বিশ্ব উরুস শরীফের এই অমূল্য নিয়ামত খেদমত যাতে আমরা করতে পারি। এই খেদমত নিয়ে যাতে আমার কেবলা জানের কমে বিশ্ব উরুস শরীফ আমার কেবলা জান সাহেবের কদমে রাখলাম। আর আমরা চাই আমরা জাকের পার্টি যারা আছি অত্যন্ত কষ্ট করে, দুঃখ করে আমরা
এই মাঠে ময়দানে থেকে আমরা খেদমত সংগ্রহ করি, আমরা পার্টির কার্যক্রম করি, আমরা পার্টির সমস্ত প্রোগ্রাম যে চেয়ারম্যান মহোদয় যে হুকুমগুলি দেয় সেই হুকুমগুলি বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করি। সুতরাং আমরা দয়া ভিক্ষা চাই আজকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কদমে দয়া বছরের শেষ খেদমতটা হবে, শেষ খেদমতটা হবে আমি জাকের পার্টির কর্মী, জাকের পার্টির রাজত্ব সেই ঘোষণা প্রকাশ্যে দিতে হবে, প্রকাশ্যে তাদের চিহ্নিত করার জন্য এই পতাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাত পাও কাঁপছে, আর যারা হলে তাদের বাড়িতে বাড়িতে কথা বলবে। জায়গায় পতাকা হবে একবার হয়তো বা কতক্ষণে একবার এই ধরনের থাকতে পারে, তাদের সেটা বাইরে চলে যাওয়া, সেটা আমিও চাই। আমাদের লোক কিছু কম দেওয়া, আমার লোক পারবে আমি মুসলমান সেই স্থান বাংলার চাইতে পূর্ণ দোয়ার অনেক ভালো, কিন্তু আমার সাধারণ দোয়ার তো আসলে রাখবেন না, তারা কেউ চাইবেন না। এই জন্য ধানের শীত আলাদা হয়ে যাবে এবং প্রকৃত ধান বের হয়ে আসবে। তো সেই জন্য এই পতাকা উত্তোলন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পতাকা যেরকম মুসলিমের জজবা এই তো হয়ে গেছে, বাংলার রহমত লাভের, আপনাদের নেই দয়া লাভের, দয়া লোকের নেই নজর লাভের দোষীরা হয়ে গেছে। সেই সঙ্গে কিন্তু জাগতিকভাবে সত্য মিথ্যা আলাদা করার একটা রয়েছে। তারা তারা আমাকে হুকুম পালন করে, মন্তব্য করে এবং এরা নির্দিষ্ট জাতীয় পার্টি পতাকা ধারণ করে এবং জাতীয় পার্টি করে এবং তাদেরকে চিহ্নিত করার জন্য কিন্তু এই পতাকা উত্তোলন করানো প্রয়োজন আছে এবং সেই সঙ্গে আমরা রোবটের দরজা খোলার জন্য এই পতাকা উত্তোলন করার প্রয়োজন আছে। দুটি দিকে এটার সাথে একটি জাগতিক দুটি কারণে
আমাদের কারো শরীরের মধ্যে কাপড়ের কাপড় লাগাও না। আমাদেরকে ক্ষমতা ভিক্ষা দাও, একটা মুহূর্ত যেন তোমার না ভুলি, তোর নাম লইতে লইতে, তোর গুণ গাইতে গাইতে, তোর হাবিবের জামান মুবারক দেখতে দেখতে, তোর বন্ধু আমার কেবলা দান হুজুরের পবিত্র জবানের সাথে জবান মিলাইয়া আমাদের বিদায় বেলায় আমাদের পরিয়ে দিও রাসূলুল্লাহর মধুর কালিমে তয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার সবাই নিতে যান এবং সভাপতিবৃন্দ আপনাদের সাথে যারা তাদের জমিতে যান, যারা মহানগর সভাপতিগণ মহানগর থানা মহানগর কমিটি এরপর অন্যান্য কাজ শুরু হবে। লাইট এখন বন্ধ করে দাও, সবাই টাকা সকল জেলা